আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমি অনুরোধ করব যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে জায়গা নিয়ে বসে পড়ুন। মাহফিলের একটা অন্যতম আকর্ষণ ওয়াজ নসিহত যেমন আছে, শেষে তাবাররুকও আছে। আমি যতটুকু জেনেছি, আমার মনে হয় তাবাররুক খাওয়ার আগে আমরা নবীর শানে একটু মিলাদ পড়ে নিই। যে যেখানে আছেন সকলে মেহেরবানি করে চলে আসুন, নবীজিকে দাঁড়িয়ে আমরা একটু সালাম জানাই। ইয়া নবী আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। শর্ত নাই যেতে মদিনা, দিন রাত কাটি এই ভাবনায়, নিয়ে যান রওজা মদিনা, আশিকদের দিলের তামান্না। ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাম সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরুদি নবী ইয়া হাবিবাল্লাহ। কানে শুনিলাম সোনার মদিনা, দেখিবার নসিব হলো না, নিয়ে যান আপনারি রওজা, শীতল হইতো কলিজা। ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরুদি নবী ইয়া হাবিবাল্লাহ। যেদিন দিদার হবে আপনার, সেদিন মিলন হবে আমার। যেদিন দিদার হবে আপনার, সেদিন মিলন হবে আমার। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। ইয়া নবী
সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব وعليك صلوات بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع صلوا باطل سے دبنے والے اے آسمان نہیں ہم صبر کر چکا ہے تو امتحان ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع صلوا اللهم صل وسلم وبارك عليه সিলেট জেলাধীন উসমানীনগর উপজেলা অবস্থিত গোয়ালা বাজার হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন ময়দানে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল আজ 18 ডিসেম্বর রোজ বুধবার 2024 ঈসাই সনের মুআজ্জাজ মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হারুন মিয়া সাহেব সাবেক চেয়ারম্যান 5 নং গোয়ালা বাজার ইউনিয়ন পরিষদ আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব আব্দুল্লাহ মিয়া সাহেব আজকের মাহফিলের প্রধান বক্তা প্রধান আকর্ষণ বিশেষ আকর্ষণ এবং যিনি দাওয়াত দাতা এই মাদ্রাসার প্রধান শিক্ষক এমএইচ মুহিবুর রহমান সাহেব সহ আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম ফুদালায়ে এজাম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা যুবক বন্ধুরা ছোট সোনামণিরা পর্দার আড়ালে অতি সম্মানিত মা ও বোনেরা আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ সবটুকুন শুকরিয়া সবটুকুন প্রশংসা সে মহান রব্বে করিমের দরবারে যিনি আজকের এই প্রচন্ড ঠান্ডা এবং শীতকে উপেক্ষা করে একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সোহবতে কোরআন এবং সুন্নাহর রিয়েল স্পিচগুলো শ্রবণ করার লক্ষ্যে আলেম ওলামাদের সঙ্গে কিছু সময় কাটাবার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দিল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহ শার্দুলের মতো আওয়াজ তুলে পুরো সুজিত কণ্ঠে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালেমাতুশ শুকর আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চার অনেক 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 গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা সুলতানুল মদিনা শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা সাহিব কাবা কাউসাইন আও আদনা ওয়া রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমামু জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহানশাহ রিসালা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ।
প্রিয় সুধী, যে যেখানে আছেন জায়গা নিয়ে বসে পড়ুন। আজ আমরা কথা বলবো কোরআনুল কারীমের মর্যাদা নিয়ে। যেহেতু এটি হাফেজিয়া মাদ্রাসা, এখানে কোরআনুল কারীমকে অ্যাপ্লাই করা হয়, কোরআনকে রিসাইটেশন করা হয়। আল্লাহর কোরআন নিয়ে আমরা কিছু কথা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে কিছু বলবান, আপনাদেরকে অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করবান। যা বলবো আর যা শুনবো তা যেন বলা আর শোনা উদ্দেশ্য না হয়, বাস্তব জীবনে আমরা প্রতিফলিত করতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন, মঞ্জুর করুন বলি আমিন। প্রিয় সুধী, আপনারা সকলে জানেন বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাম, টেলিস্কোপ ও ডিজিটালের যুগ। এই যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ যে পৃথিবীতে বসা, পৃথিবীর বয়স 59 কোটি 1,05,00,000 বর্গ কিলোমিটার। এই পৃথিবীর আয়তন, এই আয়তনের মধ্যে পৃথিবী চলছে প্রায় 454 কোটি বছর ধরে। 454 কোটি বছর ধরে চলা এই পৃথিবী 59 কোটি 1,05,00,000 বর্গ কিলোমিটার। এই পৃথিবীতে প্রায় 807 কোটি মানুষের বাস। 807 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। 450 কোটি মুসলমান এই পৃথিবীতে বাস করছে। 195টি রাষ্ট্র, যার 193টি জাতিসংঘের সনদ প্রাপ্ত। এই 193টি জাতিসংঘের সনদপ্রাপ্ত রাষ্ট্র, 57টি ওআইসি-ভুক্ত, 59টি মুসলিম দেশ। 59টি মুসলিম দেশে আল্লাহর কোরআন থাকবার কথা, প্রিয় নবীজির সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহহারা, প্রেমময় ও সুগন্ধিময় সুন্নতগুলো থাকবার কথা। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর কোরআনের গবেষণা চলছে আজকের এই পৃথিবীর প্রায় 174টি রাষ্ট্রে। সুবহানাল্লাহ বলুন। জাপান বলুন, জার্মান বলুন, থাইল্যান্ড বলুন, ফিলিপাইন বলুন, অস্ট্রেলিয়া বলুন, কানাডা বলুন, পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোন জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কোরআনের গবেষণা চলছে না। একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআনের বাতিকে অফ করে দাও। খোদার কসম করে বলি, এই বিশ্ব জগৎ থেকে ইসলাম, মুসলমান, দ্বীনুল্লাহ, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাকে যদি কেউ মাইনাস করতে চায়, কখনো তা মাইনাস করতে পারবে। ইসলাম এটি চেরাগ বাতির মতো নয়, ইসলাম এটি মোমবাতির মতো নয়। ইসলাম হচ্ছে এজ এনার্জি বাল্ব, এজ এ টিউবলাইট, এজ এ সান, এজ এ মুন। ইসলাম হচ্ছে একটি টিউবলাইটের মতো, ইসলাম হচ্ছে একটি এনার্জি বাল্বের মতো, ইসলাম হচ্ছে একটি সূর্যের মতো, একটি চাঁদের মতো। চন্দ্র এবং সূর্যকে যেমন ফু দিয়ে নিভানো যায় না, আল্লাহর কোরআনকে তেমন কেউ ফু দিয়ে নিভাতে পারবে? রব্বুল আলামিন তিনি চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নির্বাপিত করে দিবে, নিভিয়ে দিবে। আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ তার নূরকে পূর্ণতা দানকারী। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটিকে ডিসলাইক করে, অপছন্দ করে। ইসলামকে, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য এটি নতুন কোনো ষড়যন্ত্র নয়। এই ষড়যন্ত্র চলছে দীর্ঘদিন ধরে। এই ষড়যন্ত্র নতুন নয়। প্রথম টার্গেট করেছিল আফগানিস্তান। আফগানের জমিন থেকে ইসলামকে মিটাই দিবে। মরা লাশগুলো আফগানের জমিনে চিকচিক করছে। আল্লাহর মেহেরবানি, আফগানিস্তানের জমিন থেকে ইসলামকে মিটাতে পারে না। আফগান তারা আবার ঘুরে দাঁড়িয়েছে, নিজের পায়ের তলায় মাটি নিয়ে তারা এখন দাঁড়িয়ে আছে। এই পৃথিবীর দুটো ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকার মধ্যে তাওহীদ ও রিসালাতের কলেমা লেখা, যার একটি হলো সৌদি আরব, আল মামলাকাতুল আরাবিয়াতুস সৌদিয়া। এই পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমাটি লেখা তাওহীদ ও রিসালাত। আরেকটি রাষ্ট্রের জাতীয় পতাকায় কলেমা লেখা, সেটি হচ্ছে আফগানিস্তান। আফগান মুজাহিদরা তাদের দেশকে নিজে এত সুন্দর করে ঢেলে সাজাচ্ছেন, ইসলামী স্টেট কায়েম করতে গিয়ে আফগান নিজেরাই প্রোডাক্ট তৈরি করছেন। ওরা কারো রক্তচক্ষুকে ভয় পায় না। মনে রাখো মুসলমান, তাওহীদ কি আমানত, सीनों में है हमारे,
ये आशा नहीं मिटा दो, नामो निशाना हमारे बातिल से दबने वाले आसमां नहीं हम सोबर कर चुका है, तू इम्तिहा हमारा, हम तो मुसलमान हैं, पीछे भागने वाले नहीं, सीनों में सामने सरनगो करने वाले नहीं। আমরা মুসলমানের জাত, আমাদের সিনায় আছে তাওহীদ, আমাদের সিনায় আছে রিসালাত। আমাদেরকে কখনো এই জমিন থেকে কেউ মিটিয়ে দিতে পারবে? যারা বলেন কখনো কি পারবে? यकीन मुहकम अमल पैहम महब्बत फाते आलम, ये जिहाद जिंदगानी में ये मरबू की शमशीर, यकीन मुहकम सुदृढ़ विश्वास अमल पैहम कंटिन्यू যদি তুমি আমল করো আর মহব্বতে ফাতে আলম বিশ্ব বিজয়ী প্রেম যদি মানুষের মধ্যে থাকে, মানুষের প্রতি যদি মমত্ববোধ, ভালোবাসা, হৃদ্যতা এগুলো যদি ছড়িয়ে দিতে পারো আর আকীদাটা যদি ঠিক হয়, यकीन मुहकम সুদৃঢ় यकीन বিশ্বাস আর যদি আমলের উপর আমরা ইস্তেকামত থাকতে পারি, এই পৃথিবীতে আমরাই সাকসেসফুল হব। আমার নবী সাকসেসফুল হয়েছেন, নবীর ব্যাপারে বলে দিয়েছেন এমন নবী এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লগিভার, এজ এ ল মেকার, এজ এ রিফর্ম অফ দ্য সোসাইটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আল্লাহু আকবার বলেন। নবী এমন যিনি একজন বাবা হিসেবে, যিনি একজন শুধু বাবা নয়, তিনি একজন টিচার, একজন শিক্ষক হিসেবে, মানবতার বন্ধু হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে। তিনি শুধু সমাজ সংস্কারক নয়, তিনি যেমন আইনদাতা তিনি তেমন আইন প্রণেতা, আইনদাতা, লগিভার, ল মেকার, আইনদাতা, আইন প্রণেতা। শুধু আইন প্রণেতা নয়, তিনি সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এই জগতে আমার নবীর চেয়ে সুপারম্যান আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার। সেই নবীর রেখে যাওয়া ইসলাম, সেই নবীর উপর নাজিল করা কোরআন, ওয়া কানা খুলুকুহু আল কোরআন। এই কোরআনকে তোমরা মুখের ফু দিয়ে নিভাবে, কোশ্চিন কালো এই স্বপ্ন যারা দেখো কোরআনকে নিভাতে পারবে না। ওয়েস্টার্ন কান্ট্রির খবর নেন, ইউরোপ কান্ট্রিগুলোতে, ইতালি, রোম, পারস্য, ফ্রান্স এগুলোতে খবর নিয়ে দেখেন এমন কোন জুমার দিন বাকি নেই, জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন পর্যন্ত ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে। ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, জেন্দাপস্তা, জুহা, কলকি পুরাণ, অথর্ববেদ, গ্রিক বেদ সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার। এই কোরআনকে কখনো মিটানো সম্ভব হবে? কি বলেন? আল্লাহর কোরআনকে কি কখনো মিটানো সম্ভব হবে? হাত তুলে দেখাও মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোরআন সুন্নাত যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারায়ে তাকবীর। মনে রাখবেন, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ফার্স্ট টার্গেট করলেন আফগান। আফগানের জমিন থেকে কোরআনকে মিটাতে পারে নাই। সেকেন্ড টার্গেট করলেন ইরাক। সেকেন্ড টার্গেট কি? ইরাক হচ্ছে কুব্বাতুল ইসলাম। ইরাকের জমিন থেকে ইসলামকে মিটাতে পারে না, কোরআনকে মিটাতে পারে নাই। 30,000 বাইবেল হাতের মধ্যে নিয়ে আমেরিকার সৈন্যরা মুসলমানদেরকে বলল, তোমরা কোরআন ছেড়ে দিয়ে তোমরা আমাদের বাইবেল নাও, আমরা তোমাদেরকে ওল্ড টেস্টামেন্ট দিব, নিউ টেস্টামেন্ট দিব। ওরা বলল, আমরা কোরআনকে বাদ দিয়ে তোমাদের বাইবেল কখনো স্পর্শ করব না। আল্লাহু আকবার। বলে কেন তোমাদের এত কনফিডেন্স কেন? কয় তোমরা জানো না এই কোরআন আল্লাহর কালাম। ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সবচেয়ে বাণী খায়রাল হাদিস, সবচেয়ে উত্তম কথা কার কথা? আরো জোরে বলুন কার কথা? ওয়া খায়রাল হাদি হাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে উত্তম হিদায়াত হচ্ছে আমার নবীর হিদায়াত। আল্লাহর কালামের চেয়ে আর অন্য কারো কথা ভালো হতে পারে না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর কথার চেয়ে কার কথার দামি? এজন্য আমার রাসূলদের 1000 বছর আগে কোট করে দিয়েছেন, মান ক্বালা বিল কোরআন। ও দুনিয়ার মানুষ শুনে নাও, কোন ব্যক্তি যদি কোরআন মাজিদকে সামনে রেখে যদি কথা বলে রে সাদাকা, সত্য কথা বলে, ওমান আমিনা বিল কোরআন, কোরআনকে সামনে রেখে কোরআন দিয়ে যদি আমল করে, তার ব্যক্তিনীতি, তার পরিবার নীতি, তার সমাজ নীতি, তার রাষ্ট্রনীতি, তার রাজনীতি, তার পররাষ্ট্রনীতি, প্রত্যেকটি সেক্টরে যদি কোরআনকে অ্যাপ্লাই করে, কোরআনকে যদি অ্যাপ্লাই করে, তাহলে মনে রাখবে উজেরা তাকে উত্তম প্রতিদান দেওয়া হবে। শুধু তাই নয়, ওয়ামান দাআ বিল কোরআনিল কারীম, কোরআন মাজিদ দিয়ে যদি কোনো মানুষকে দাওয়াত দেয়, আহ্বান করে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ,
চেয়ে দামি ব্যক্তি আর কেউ হতে পারে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে কোরআন দিয়ে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, কোরআন দিয়ে যে মানুষকে আল্লাহর পথে ডাকে, সে কখনো বাতিল পথে ডাকতে পারে না, সে কখনো খারাপ পথে ডাকতে পারে না। দাআ ইলা সিরাতুল মুস্তাকিম, সে সোজা পথে ডাকে। আমরা কি সোজা পথে চলতে চাই? কথা বলেন, আমরা সোজা পথে চলতে চাই? সোজা পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। সূরাতুল আনাম 153 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম আসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। শুনে নাও তোমরা, এটা আমার দেওয়া পথ, সোজা পথ। সোজা পথের ডানে বামে রয়েছে বক্রপথ, জাবারিয়া, কাদারিয়া, মুরজিয়া, জাহামিয়া, খারেজি, রাফেজি, 6টি বক্রপথ। প্রত্যেকটি পথের মাথায় 12টি করে উপদল আছে। 6 12 72 সোজা রাস্তা, সিরাতুল মুস্তাকিম, নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, সালেহীন, মুনামালাই, নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিদের পথ। এটা হলো সোজা পথ। 72টি ফেরকা জাহান্নামী, একটি ফেরকা জান্নাতি, যারা সোজা পথের উপর চলে। সোজা পথে চলেন তারা যারা আহলে কোরআন, আহলে সুন্নাহ। আহলে কোরআন বলতে প্রচলিত আহলে কোরআন নয়, যারা কোরআনকে হাফজ করে। গোটা পৃথিবীতে আজ প্রায় 2,40,00,000 হাফেজ কোরআন আছে। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রত্যেকটি বছরে 34,642 জন করে হাফেজ মাথায় পাগড়ি নিয়ে, কোরআন সিনায় নিয়ে তারা বেরিয়ে যায়। বাংলার জমিনে 25 লক্ষ হাফেজ কোরআন। 4.25 লক্ষ মসজিদে যদি 2 জন করে হাফেজ কোরআন মাজিদের তারাবি পড়ায়, বাংলাদেশে 7.5 লক্ষ হাফেজ লাগে। আল্লাহু আকবার বলেন। একজন হাফেজে কোরআন এমন লা তুহসা জাইবুহু, আল্লাহর কোরআনের আশ্চর্যান্বিতা কখনো সমাপ্তি হয় না। ওয়ালা তুবলা গারায়েব, আল্লাহর কোরআন কখনো পুরাতন হয় না। এটি হলো মাসাবিহুল হুদা, আল্লাহর কোরআন হলো হেদায়েতের উজ্জ্বল প্রদীপ। ওয়া মানারুল হিকমা, এটা হচ্ছে জ্ঞান আর বিজ্ঞানের সুউচ্চ মিনার। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে ইলমুল আউয়ালিন, ইলমুল আখিরিন। যদি কোরআনকে জিজ্ঞেস করা হয়, কোরআন কেন তুমি এসেছো, হোয়াট ইজ দ্য রিজন, কোন সোর্স নিয়ে, কি টার্গেট নিয়ে, তোমার টার্গেট কি, কেন তুমি এসেছো, কোরআন বলে দিচ্ছে সূরাত ইব্রাহিমের সূচনা লগ্নে, আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, আলিফ লাম রা, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। আলিফ লাম রা এর অর্থ একমাত্র কেবলমাত্র যিনি জানেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ যেমন জানেন, নুরুল আনওয়ার কিতাবের মধ্যে মুতাশাবির অধ্যায়ে আল্লাহ যেমন জানেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা তার বন্ধুকে জানাই দিয়েছেন। কেন জানাবেন না? তার বন্ধুকে এমন জানালেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানতেন না অজানা বিষয়ের জ্ঞানগুলো আমি আল্লাহ আপনাকে জানাই দিয়েছি। এজন্য আমার রাসূল বলেন, আমি নবী সামনে যেমন দেখি রে, আমি নবী পিছনেও তেমন দেখতে পাই। আমি নবী ডানে যেমন দেখি রে, আমি নবী বামেও তেমন দেখতে পাই। উপরের দিকে তাকাইলে আল্লাহর আরশের খবর আমি বলে দিতে পারি। শুধু আল্লাহর আরশের খবর না রে, জমিনের মধ্যে তাকাইলে সহিহ মুসলিমের বর্ণনা, মাররাবে কবরাইন, আল্লাহ নবী দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, বলেন 2 কবরে আযাব হচ্ছে। বলে কেন? বলে খুব বেশি কারণে নয়, নবীর স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি এত বেশি ছিল, নবীর চোখের পাওয়ার এত বেশি ছিল। দুরফিশানি নে তেরি কতরো কো দরিয়া কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, आंखों को बीने कर दिया। नबी যদি কারো দিকে মুস্কি হাসি দিয়ে তাকাইতেন, সরাসরি লোকটি জান্নাতি। আল্লাহু আকবার। ফাহান্না ইলাইহিল জুজু, কবি চমৎকার করে বলেছেন, ফাহান্না ইলাইহিল জুজু ওয়া কাল্লামাহু যিবু ওয়া কাল্লামাল হুসা ফি ইয়াদি ওয়া তাজালজালা লাহুল জাবাল। কি চমৎকার করে কবি বলে দিয়েছেন, কি সুন্দর করে বলে দিয়েছেন। ফাহান্না ইলাইহিল জুজু, যে নবীর বিরহ বেদনায় শুকনো উস্তুনে হান্নানা, শুকনো খেজুরের ডালটা পর্যন্ত নবীর জন্য কেঁদে দিয়েছে। ফাহান্না ইলাইহিল জুজু ওয়া কাল্লামাহু যিবু, নেকড়ে বাঘ আমার নবীর সাথে চুপি চুপি করে কথা বলে। বাঘ নবীকে চিনে, বড় হুজুর চিনল না।
বাঘ নবীকে চিনল, হুজুর চিনল না, বরং হুজুর ইস্তেমার ময়দানে জায়গা দখল নিয়ে মারামারি করে 4 জন মরে গেল। কথা বলেন, 4 জন হুজুর মরে গেল দখল করতে গিয়ে। জুব্বা কম বড় না, পাগড়ি কম বড় না, দাড়িও কম বড় না। ইসলাহের দাওয়াত দেয় মানুষদেরকে, মসজিদে শেষে দাওয়াত দাও বাবা, আগে নিজে ইসলাহ, নিজের কলবকে ঠিক করো, 3.5 হাত বডির মধ্যে কোরআন সুন্নাহ এস্টাবলিশ করো, তারপর একজনকে দাওয়াত দিবে। কেন আলেম ওলামা মুসলমানে দ্বন্দ্ব করে করে কেন মারা গেল, এটা জাতি জানতে চায়। এক ইস্তেমার ময়দানের জায়গা পাইয়া যদি মারামারি করে 4 জন মরো, দেশ পাইলে কি করবা? জাতি কিন্তু দেখতেছে, জাতি কিন্তু অঙ্ক মিলাইতেছে। 2 2 4 হয় না, দেখি 5 হয়ে যায়। 2 2 কেন 4 হবে না? যদি একটা ইস্তেমার ময়দান নিয়ে মারামারি করে 4 জন মরে যাও, তাহলে এক দেশ যদি তোমাদের হাতে দেওয়া হয় 56,000 বর্গ মাইল, কি করবা? বিধর্মীরা কিন্তু বুঝতেছে যে হুজুরদের কাছে খালি ইস্তেমার ময়দানটা দিছি, তাতে 4 জন। হাই হাই, হুজুর 4 জন ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, এটার নাম তো ইসলাম নয়। কথা বলেন, আমরা তাবলীগ জামাতের বিরোধিতা করার উদ্দেশ্য আমাদের নয়। আমরা বলছি তোমরা ইসলাম 1টা করো, 10টা করো, মারামারি কেন? আমার ইসলাম কি মারামারি শিখায়? কি বলেন, আমার ইসলাম কি মারামারি শিখায়? আমার ইসলাম মারামারি শিখায় না। আমার ইসলাম বিধর্মীদেরকে পর্যন্ত জায়গা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার ইসলাম বিধর্মীকে জায়গা দিয়েছে। বেদুইন ঘোড়া চালায়া মসজিদে নববীতে চলে আসছে, ওর পেশাবের চাপ ধরছে, এমন পেশাবের চাপ, ঘোড়া থেকে নেমেই মসজিদে নববীতে পেশাব করে দিয়েছে, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সাহাবায়ে কেরাম বলেন ধরো ধরো মারো ওকে। নবীজি বলেন মাহ মাহ, উতরুক উতরুক, ছেড়ে দাও, ওকে মেরো না। ওই লোকটি বুঝে নাই ও যে আমাদের এটা ইবাদতখানা, মসজিদ, ও তো জানে না। ওকে ভালো করে ইউরিন পাস করতে দাও। সুন্দর করে ইউরিন যখন পাস করলো, প্রস্রাব করলো, নবীজি ওকে কাছে ডাকলেন, বলে শোনো, তুমি জানো এটা মুসলমানদের ইবাদতখানা? উনি বললেন ইয়া আসফালি, আমার কত আফসোস, আমি তো চিনি না। বলে দেখো, মুসলমানদের ইবাদতখানায় তুমি কিন্তু ইউরিন পাস করেছো, তুমি কিন্তু পেশাব করে দিয়েছো। আমি তো জানি না, আমি জানলে কখনো করতাম না। আর আপনাদের ইবাদতখানা আমি পেশাব করলাম, আর আপনারা আমাকে জামাইয়ের মতো আদর করলেন। আমাদের ইবাদতখানা যদি কেউ এরকম করতো, আমরা তো তার রাখতাম না। বলে এটার নাম ইসলাম। নবীজি ওমরকে বলেন, আমার 31 লক্ষ বর্গ মাইলের শাসক, আমার 2,500 কিলোমিটার চোখের পাওয়ার। সুবহানাল্লাহ। যিনি মসজিদে নববীতে মিম্বারে দাঁড়ায় খুতবা দিচ্ছিলেন, 2,500 কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পারেন হযরত ওমরের পাওয়ার কত চোখে। তিনি হযরত সারিয়াকে লক্ষ্য করে বলেন, ইয়া সারিয়াতু আল জাবাল, আল জাবাল, আল জাবাল, সারিয়া অপেক্ষা করো, ওপারে শত্রুপক্ষ, ওপারে যেও না। হযরত ওমর যখন খুতবার মধ্যে এরকম বলেন ইয়া সারিয়াতু আল জাবাল, বলে আপনি মসজিদে নববী থেকে বলেছেন, আমরা 2,500 কিলোমিটার দূরে নাহমান থেকে স্পষ্ট মাইকের মতো শুনতে পেরেছি। কেমন পাওয়ার ছিল হযরত ওমর। हकीकत में वही कामिल शिकस्ता दिल जैसी हासिल खुदा तालिब बहुत मिलता शिकस्ता दिल नहीं मिलता। আমরা বলবো বাবা হাকিকতে কামিল হও। টঙ্গীর ইস্তেমা যারা মারা গেল এদেরকে শহীদ বলবেন না কি বলবেন? এইজন্য আমার রাসূল বলেছেন আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যে হত্যাকারী আর যাকে হত্যা করা হয়েছে উভয় জাহান্নামী। সাহাবীরা বলল হুজুর যিনি হত্যা করেছেন উনি জাহান্নামী, কিন্তু যাকে মারা হয়েছে হুজুর ওই লোকটার কি অপরাধ? বলেন না ওই লোকটা কি অপরাধ করছে ইয়া রাসূলুল্লাহ? হুজুর বলেছেন একজন চান্স পাইছে আর একজন চান্স পায় নাই। এই দেখেন আল্লাহ নবীর কি বাণী, আল্লাহু আকবার বলেন। বলে একজন চান্স পাইছে আর একজন চান্স, খালি যদি চান্স পাইতো ও কি ছাড়তো? বলেন না ও কি ছাড়তো? একজন চান্স পেয়েছে আরেকজন চান্স পায় নাই। আমরা বলি তাবলীগ জামাতের বয়স এখনো 100 বছরও হয় নাই। 100 বছর হয়েছে নাকি? যদি তাবলীগ জামাত বেদাত না হয়, আমার নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করলে এইটারে কেন বেদাত বলো? আগে তো এটা বড় বেদাত, এটার বয়স 100 বছর হয় নাই। আর আমার নবীর মিলাদের বয়স এটা তো প্রায় 600 বছর। 600 হিজরিতে যদি চালু হয় তাহলে 809 বছর 900 বছর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন।
আমরা তো এগুলো নিয়ে কখনো বলতে চাই না। আমরা চাই সবাই এক হয়ে নেক হয়ে দ্বীনের কাজ করো। কারণ আমরা যখন মারামারি করব, বিধর্মীরা, আমাদের পাশের রাষ্ট্র দাদারা খুশি হয়। বলেন, দাদাদের খুশি হয়। আমরা কি দাদাদেরকে কখনো খুশি করব? আলিফ লাম রা, আল্লাহু আলামু বিমুরাদিহি বিহি। আলিফ লাম রা এর অর্থ একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। নবীজি বসা মসজিদে নববীর সামনে 40 জনের একটি দল আসলো, একটি টিম আসলো। বলে, মুহাম্মদ কাইফা নুদখিলু ফি দীনিকা, আপনার দ্বীনে আমরা কিভাবে প্রবেশ করব? ওয়া মুদ্দাতু দীনিক, আপনার দ্বীনের বয়স হলো 71 সানা, আপনার দ্বীনের বয়স মাত্র 71 বছর। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মুস্কি হাসি দিলেন। এই তোমরা কেমনে বুঝলা আমার দ্বীনের বয়স, ইসলামের বয়স 71 বছর? আপনি একটু আগে তেলাওয়াত করছেন আলিফ লাম মিম, আমরা বুঝতে বাকি নাই। আলিফ লাম মিমের আমরা মান নির্ণয় করছি। কই তোমরা আবার মান নির্ণয় করলা কেমনে? কই রোমান সংখ্যা যেমন আছে না, x মানে কত? 10। ঘড়ি দেখেন না, x এর মান কত? ভির মান কত? 5। ভির সামনে যদি ডানে যদি এক চিহ্ন দেন তাহলে 6, আরেক চিহ্ন দিলে কত? 7, আরেক চিহ্ন দিলে কত? 8। এদিকে এক চিহ্ন দিলে এক কম হবে মাইনাস। ভির এদিকে বামে যদি একটা চিহ্ন দেন 1 দেন তাহলে হবে 4। এগুলোর যেমন মান আছে না, আবজাদা হাইয়াস হতি কালমান শাবাস, আরবি অক্ষরের এরকম মান আছে। বলে আলিফ লাম মিমে আমরা মান নির্ণয় করছি। আলিফের মান 1, লাম মিম 30 40, 40 আর 30 70, আর আলিফ 1 71। আমরা মনে করছি ইসলাম টিকবে 71 বছর। তো 71 বছরের ইসলামের কাছে আমরা মাথা নত করব না। 71 বছর পর আমরা কোথায় যাব? নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, এই তোমরা মনে করছো আমার ইসলাম খালি 71 বছর, তোমরা জানো না আমার কাছে আরো আছে। বলে আর কি আছে? নবী বললেন আলিফ লাম রা, রার মান তো 200। আল্লাহু আকবার। রার মান কত? রার মান 200। তো 231 আর আগের 71 থামেন, যোগ করে 231 প্লাস 71। বলে যোগ কি ফাইনাল করব? বলে না, আরো আছে। নবী বললেন তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা। ওরা বলল থামেন, আমরা একটু যোগ করে নি। আল্লাহ নবী বলেন যোগ করো না, এখনো যোগ করবে না, আমার কাছে আরো আছে। বলে আর কি আছে? নবী বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। ওরা বলল আমরা কি যোগ করে নেব? নবী বলেন না না, যোগ করে নাও না। আলিফ লাম মিম সাদ, বলে থামেন আমরা যোগ করে নি। ওরা বলল তা সিন মিম, বলে থামেন আমরা যোগ করে নি। নবী বলেন এখনো যোগ করো না, আমার কাছে আছে কাফ হা ইয়া আইন সাদ, এরপর আছে সাদ ওয়াল কুরআনিল যিকরি নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। এভাবে নবী যখন বলতে লাগলেন, ওরা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ইসলাম যে কত বছর টিকবে এটা আপনি জানেন আর আপনার আল্লাহই জানে। আমরা মনে করছিলাম 71 বছর। আল্লাহ বলেন কিতাবুন, এটা এমন এক কিতাব আনসালনাহু ইলাইকা, আমি আপনার প্রতি কিতাবকে নাজিল করেছি। কেন? লিতুখরিজান নাস, যাতে করে আপনি মানুষদেরকে বের করতে পারেন মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে আলোর দিকে। আমার কোরআন আলোকিত পথ দেখায়। আমি মনে করি হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি হাফেজ মাদ্রাসায়, এই মাদ্রাসায় যে সমস্ত হাফেজ পড়ে তাদের মাথায় যখন আমরা পাগড়ি পরায় দেব, রে বাবা আমার তো বিশ্বাস মাথায় পাগড়ি পরাবো না, লৌহে মাহফুজের মাথায় পাগড়ি পরাবো। আপনি শুনলে অবাক হবেন, প্রফেসর জর্জ বার্নার্ড শো ম্যানচেস্টার লাইব্রেরিতে বসে, লন্ডনে বসে তিনি গবেষণা করছিলেন। 40 লক্ষ পুস্তককে সামনে রেখে গবেষণা করছিলেন। গবেষণা করতে 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 4 জন সাংবাদিক, সামনে একজন, সামনে 2 জন, দুপাশে 2 জন, 4 জন সাংবাদিক আসলো। এসে বললেন স্যার প্লিজ আমরা আপনার কাছে একটা কোশ্চেন করতে চাই, প্লিজ আপনি উত্তর দিবেন। বলে কি কোশ্চেন বলো? বলে স্যার আমরা আপনার কাছে জানতে চাই এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম জাতি কোনটি? উনি কনফিউশনে পড়ে গেলেন, মাথাটা নিচু করলেন। কয়েক মিনিট পরে মাথা উঠে বললেন তোমরা আমাকে জিজ্ঞেস করেছো পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি কোনটি? পৃথিবীতে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলিম আছে, আগুন পূজারী মাজুসিরা আছে, খাসি আরব আছে, খাসিয়া আছে, কত জাতি। শ্রীমঙ্গল ওই লাভাসরা উদ্যান আছে না, জাতীয় উদ্যান,
সেই কত জায়গায় আপনি খাসিয়ান আছে, তাদের ক্যারেক্টারিস্টিক কেমন, কত রং বেরঙের মানুষ। স্যার আপনি বলবেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি কোনটি? উনি বললেন আমি যা বলবো অ্যাবসলিউটলি ট্রু, 100% সত্য বলবো, মিথ্যে আমি বলবো না। আমি বলবো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি যেটি, সেটির নাম হচ্ছে মুসলিম। আল্লাহু আকবার। পৃথিবীর সেরা জাতিটির নাম হচ্ছে মুসলিম। কোশ্চেন করা হলো স্যার আপনি নিজেই জাতিতে একজন খ্রিস্টান, আইরিশ শাস্ত্রের জনক জর্জ বার্নার্ড শো, আপনি কেন মুসলমানদেরকে সেরা বললেন? তিনি বলেন শোনো, মুসলমানদেরকে সেরা বলেছে এই কারণে কারণ মুসলমানের কাছে এমন দুটো জিনিস আছে যেটা অন্য কারো কাছে নাই। বলেন স্যার মুসলমানের কাছে কি আছে? বলে মুসলমানের কাছে আছে পবিত্র কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। বলে স্যার দুই নম্বর, বলে মুসলমানের কাছে আছে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কারণে মুসলমান সেরা। আর মুসলমানের কাছে আছে আল্লাহর কোরআন। জিজ্ঞেস করা হলো স্যার কোরআনের মধ্যে কি আছে? বলে কোরআনের মধ্যে এমন কোনো কিছু বাকি নাই রে, প্রত্যেক বিষয়ের ডিটেইলস আলোচনা আল্লাহ বলেছেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। শুধু তাই নয়, কোরআনে কোনো কিছু বাদ দেওয়া হয় না। আমার আল্লাহ বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা, আমি আপনার প্রতি নাযিল করেছি পবিত্র কোরআন, তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ডিটেইলস আলোচনা করে দিয়েছি। আমার কোরআনে কসমোলজি, মহাবিশ্বের সৃষ্টি তত্ত্বের কথা কোরআনে আছে না নাই? কি বলেন মহাবিশ্বের সৃষ্টি তত্ত্বের কথা কোরআনে নাই? এই যে প্রচন্ড শীত গ্রীষ্ম, এই শীতের কথা আল্লাহ কোরআনে বলেন নাই? লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীতকালের কথা, গ্রীষ্মকালের কথা, এই কথা কি আমার কোরআনে আছে না নাই? কোরআন কসমোলজিক্যাল সায়েন্স, মহাবিশ্বের সৃষ্টি তত্ত্ব সম্পর্কে কোরআন কথা বলেছে। আল্লাহর কোরআনে ছোট্ট একটি সূরা দিয়েছেন, সেখানে আল্লাহ আলোচনা করেছেন। সূর্যের নামে সূরা আছে সূরাতুশ শামস, ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। সূর্যের নামে সূরা। সূর্য তো কাছে নয়, সূর্য এখান থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল, 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। সূর্যটা এত দূরে, সূর্যের আলো যদি আমরা না পাই, দেখবেন ঘাসগুলো সাদা হয়ে যাবে, গাছের পত্রপল্লবগুলো সাদা হয়ে যাবে। সূর্যের আলোর কারণে আমাদের ঘাসগুলো, ওই ফুলগুলো, ফুলের পাতাগুলো, এগুলো গ্রিনিটি সবুজ থাকে। যদি সূর্যের আলো না পায়, দেখবেন এগুলো সাদা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আরো যে আল্লাহু আকবার। আমি বলতে চাই 15 কোটি কিলোমিটার দূর থেকে, 15 কোটি কিলোমিটার দূর থেকে সূর্যটা যদি তার আলো দিয়ে, তাপ দিয়ে 15 কোটি কিলোমিটার দূরের গাছপালাগুলোকে সবুজ রাখতে পারে, আমার নবী মাত্র 6500 কিলোমিটার দূর থেকে তার ইমানদার গরিব উম্মতদের ইমানটাকে সতেজ রাখতে পারে কিনা? কি বলেন, পারে কিনা? এই জন্য তো আমরা নবীর দাঁড়াইয়া সালাম জানাই। অনেকের ভালো লাগে না, অনেকের সহ্য হয় না। আল্লামা সাহেব কাবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি, মনে রাখো, ফুরফুরা, সরসিনা, সোনাকান্দা, দারুল হুদা দরবার, হক্কানি ওলি আল্লাহ পীর মাশায়েখগণ, এরা কিন্তু মনে রাখবেন, ওলি আল্লাহরা কিন্তু নবীকে মহব্বতে সালাম দিয়েছেন। মনে রাখো বাবা, মনে রাখো, এই বাংলাদেশ মনে রাখবেন 19,69,50,000 বর্গ মাইলের পৃথিবীর মধ্যে 193টি জাতিসংঘের সনদপত্র, 59টি মুসলিম দেশ, 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলো, ছোট্ট হলো ওলিয়া উলিয়ার বাংলাদেশ। হযরত শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতহুল্লাহ, গরিবুল্লাহ, চাবেসি চিশতি, এই দেশ আল্লামা সাহেব কাবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি, শাহ নেসার, শাহ সালেহ, শাহ মুহিব, আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি, প্রফেসর আব্দুল খালিক রহমাতুল্লাহ আলাইহি সহ 12 আউলিয়ার দেশ, 360 ওলির দেশ। এদেশের মাটিতে মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, নূর নবী, হায়াতুন নবী, কবর জিয়ারত, 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করা, জানাজা নামাজের পরে কাতার ভেঙে দোয়া করা, হক্কানি ওলি আউলিয়ার 5 ওয়াক্ত সালাম করা, টুপি, দাড়ি, লেবাস, পোশাক, আওয়াবিন, ইশরাক, চাষ, তাহাজ্জুদ, এগুলো আমাদের আগেও ছিল। আমার নবীকে নূর নবী মনে করি, হায়াতুন নবী মনে করি, এগুলো আগেও ছিল, এখনো আছে। আমরা মাযহাব মানি, শবে বরাত মানি, শবে কদর মানি, আশুরা মানি, এগুলোকে মানছি, মানবো। এটা ওলি আউলিয়ার বাংলাদেশ। কারু সিলাই সেন্নি খাইলা, মোল্লা সিল্লানা, সিনবা মরার পর। নারে
নারে রিসালাত, নারে রিসালাত, আল্লামা সালেহী হুজুর জিন্দাবাদ জিন্দাবাদ। গভীর মনোযোগ। আল্লাহর কোরআনকে মিটায় দেওয়ার জন্য যারা নতুন স্বপ্ন দেখো, তোমাদের স্বপ্ন গুড়ে বালি হয়ে যাবে। তবে আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। বলেন আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। রাষ্ট্রের সব সেক্টরে কোরআন অ্যাপ্লাই করা হোক। ওমান হাকামা বিল কোরআন, কোরআন দিয়ে যে ব্যক্তি বিচার কার্য ফয়সালা করবে, সুপ্রিম কোর্টের জাজের কাছে থাকবে আল্লাহর কোরআন, ওই জুডিশিয়াল কোর্টে থাকবে আল্লাহর কোরআন, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের সামনে থাকবে আল্লাহর কোরআন। কোরআনকে আমরা অ্যাপ্লাই করব। কোরআনকে আমার পাকের ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআন চলুক, আমরা তা চাই কি চাই না? তবে ওলি আল্লাহদেরকে বাদ দিয়ে নয়, পীর মাশাইখদেরকে বাদ দিয়ে নয়, ওলি আল্লাহদের দোয়া নিয়ে, তাদের সোহবত নিয়ে, তাদেরকে মাইনাস করে নয়, তাদেরকে ম্যানেজ করে কোরআন এবং সুন্নাহ দিয়ে রাষ্ট্র চলুক, আমরা তা চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো এবার সংসদেও জ্বালাতে হবে। কোরআন সুন্নাহর আলো সংসদেও জ্বালাবো, ঘরেও জ্বালাবো, 3.5 হাত বডির মধ্যেও আমরা জ্বালাবো। মারামারি আমরা করব নাকি মারামারি করব? মারামারি করব? আমরা মারামারি করব না। আমার কোরআন সূর্যের কথা বলে, শুধু সূর্যের কথা নয়, কসমোলজি। কোরআনে সূর্যের নামে যেমন সূরা আছে, আল্লাহর কোরআনে চাঁদের নামেও সূরা আছে, সূরাতুল কমার। ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কামার। নবীজি চাঁদ দিয়ে আঙ্গুলকে ইশারা করে চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। সাতিশ শাজার নাতাকাল হাজার শাক্কাল কামারু বে ইশারাতিহি। আঙ্গুলের ইশারায় আমার নবী চাঁদকে দ্বিখণ্ডিত করেছিল। আল্লাহু আকবার বলেন। মহাকাশ গবেষণা সংস্থা, মনে রাখবেন, মহাকাশ গবেষণা সংস্থা নাসা, নাসার বিজ্ঞানীরা আসলো বাংলাদেশে এই তো 2-3 দিন আগে। 2 দিন আগে, এখনো মনে আছে, এখনো চলে যায় নাই। নাসার বিজ্ঞানী আসলো, নাসার বিজ্ঞানী আসলো। নাসা মনে করছিল আল্লাহ নবী মনে হয় মঙ্গল গ্রহ চিনে না। ওরা মনে করছে নবী মনে হয় উপরে যায় নাই, নবী মনে উপরের খবর রাখে না। ওরে পড়া কপাল, আমার নবী শুধু মঙ্গল গ্রহ নয়, আমার নবী পৃথিবী ছেড়ে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি করে আমার নবী ব্ল্যাক হোল ক্রস করে প্রথম আকাশ আদম নবীর সাথে মুসাফা করলেন। দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চমে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহর সাথে দেখা, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে সিদরাতুল মুনতাহা। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এগুলো ক্রস করে 70,000 নূরের পর্দা পার দিয়ে আল্লাহ নবী আরশে আজিম পর্যন্ত গেলেন। আমার আল্লাহ বলেন, দোস্ত আপনি এমন একটা জায়গায় এসেছেন, এই জায়গায় আগে কেউ আসে নাই, পরে কেউ আসবে না, এ পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার শান আর মান, আপনার ইজ্জত আর তাজিম আর তাওকির আমি আল্লাহ বাড়াই দিয়েছি। আমি আল্লাহর নামটা যেখানে, আমার দোস্তের নামটাও সেখানে। কি দুলোকে, কি ভুলোকে, কি গ্রহে, কি নক্ষত্রে, কি আজানে, কি ইকামতে, কি মসজিদে, কি মাদ্রাসায়, কি খানকায়, কি ওয়াজে, কি মাহফিলে, কি হাফজখানায়, আমি আল্লাহ যেখানে, আমার দোস্ত সেখানে। আমার দোস্তরে কেউ মাইনাস করতে পারবে না। এজন্য মায়েশা বলছেন, লানা শামসুন, ওরে দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আর আমারও ওয়ালি আয়েশা, আমি আয়েশারও তো একটি সূর্য আছে। ইন্না শামসাদ দুনিয়া, দুনিয়ার সূর্যটা উদিত হয় বাদাল ফজরে, ফজরের নামাজের পরে পূর্ব দিগন্তে, আর আমার সূর্যটা উদিত হয় বাদাল এশা, এশার নামাজের পরে। আল্লাহ নবী যখন আমার ঘরে আসে রে, আমার ঘরটা আলোয় আলোকময় হয়ে যায়, আমি যেন একটা জ্বলন্ত সূর্য যেন আমি বাসায় পেয়ে গেছি। আল্লাহু আকবার। এজন্য মুসনাদুদ দারিমির হাদিস, সাহাবায়ে কেরাম বসা পূর্ণিমার চাঁদের রাতে, সাহাবায়ে কেরাম বলেন, কসম আল্লাহ, একবার চাঁদের দিকে তাকায়, আরেকবার নূর নবীর চেহারা মোবারকের দিকে তাকায়, চাঁদের মধ্যে মনে হয় কালো কালো দাগ আছে, কিন্তু আমার নবীর চেহারায় কোনো দাগ নাই। ইয়া সাহিবাল জামালি, ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার। আপনার
আপনার চেহারার নূর থেকে সূর্য আলো নেয়, সূর্য আলো নেয়। আপনি যেদিন জন্ম নিয়েছেন মুসনাদে আহমদের 17190 নম্বর হাদিস, আমার রাসূল বলেন ইন্নী সাউহাদ্দিসুকুম বিদাওয়াত আবি ইব্রাহিম, আমি তোমাদেরকে বলছি আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল, ও বিশারাতু ঈসা, ঈসা নবীর সুসংবাদ, ও রুয়া উম্মি, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন জন্ম দিল রে, জন্মের সময় যে নূর বের হয়েছে, আদাত মিনহু কুসুরা শাম, আমার জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা যায়। তোমরা জন্ম নিলে লাইট মারে দেখো ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। আর আমি এমন নবী রে, আমার জন্মের নূরে 2500 দূরের সিরিয়া দেখা যায়। এই তো 8 ডিসেম্বর সিরিয়া বিজয় হলো। বাশার আল আসাদ 24 বছর, বাবা 30 বছর, 30 আর 24 মিলে 54 বছরের অবসান হলো। ফ্যাসিস্টদেরকে বিদায় করলো, বাংলাদেশের পথ ধরে সিরিয়া বিজয় হলো। 8 ডিসেম্বর বলেন না কত? এই তো 8 ডিসেম্বর সিরিয়া বিজয় হলো। বাশার আল আসাদ দামেস্ক যখন বিজয় হলো, মনে রাখবেন রাজধানী যার দখলে, পুরো দেশ তার দখল। আমার দেশের গণভবন যখন দখল করা হলো, তখন আর পালানোর পথ পায় না। আগে যদি আপনি গোয়ালা বাজার কেন সিলেট দখল করেন, কোনো কাজ হবে না। সব সময় টার্গেট থাকবে রাজধানী। হ্যাঁ বলেন টার্গেট কি? আরো জোরে টার্গেট কি? বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, আধ্যাত্মিক রাজধানী হলো দুইটা, একটা সিলেট আর একটা হলো চট্টগ্রাম। এটা মদিনাতুল আউলিয়া ওলিদের রাজধানী। সুবহানাল্লাহ বলেন। আধ্যাত্মিক রাজধানী সিলেট এবং চট্টগ্রাম, বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, মানব দেহের রাজধানী হলো কলব। অনেকে তো আছে কলব খুঁজে পায় না, কেউ কলব খুঁজে মাথায়, কেউ কলব খুঁজে হাঁটুতে। বেটা কলব মাথায়ও না, কলব হাঁটুতেও না, কলবে কথায়। আমার আল্লাহ বলে দিয়েছেন লা তামাল আবসার, চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তামাল কুলুবুল লাতী ফিস সুদূর। আল্লাহ বলে দিলেন কলব হলো ফিস সুদূর, ফির রুস মাথায় নয়। কলব হলো বামদুদের 2 আঙ্গুল নিচে, এখানে কলব 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 কলব। সুবহানাল্লাহ। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। শয়তান হাতে নাই, শয়তান মাথায় নাই, শয়তান হাঁটুতে নাই, শয়তান পায়ে নাই। শয়তান রাজধানী দখল করছে। শয়তানও জানে রাজধানী দখল করলে পুরো মানব দেহ দখল। এজন্য আমার রাসূল বলে দিয়েছেন আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান মানব দেহের রাজধানীর মধ্যে এখানে আসন পেতে বসে রয়েছে। ইজা যাকারাল্লাহ খানাসা, যখন আল্লাহর জিকির করে শয়তান দূর হয়ে যায়। ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, যখন গাফিল হয়ে যায় তখন আবার শয়তান এসে এখানে সিংহাসন পেতে বসে। আলা ওয়াইন্না ফিল জাসাদিল মুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইজা সালাহাত সালাহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। এই কলব যার ঠিক, ওয়াফি কুলুবিহিম মারাদুন, কলবের মধ্যে আছে রোগ, হিংসা, হাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কিবর, ফখর, আনানিয়াত। কলব থেকে সব ডিলিট করে, রিমুভ করে কলবটা ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ কাঁচের আয়নার মতো বানাও। দেলে তুচু আয়না, তাহলে আর 4 জন খুন হবে না। আমার দিলটা যদি সাফ বানাই, কারো প্রতি আমার কোনো হিংসা নাই, সাতপন্থীরা আমার ভাই, জুবাইরপন্থীরা আমার ভাই, কোনো সমস্যা হলে সংশোধন করে নেব। ফাসলিহু যাতা বাইনিকুম, ফাসলিহু যাতা বাইনিকুম, পরস্পরের মধ্যে ইসলাহ করে নেবে, ইসলাহ করে নেবে, সংশোধন করে নেবে। সবাই মিলে বসুন, বসে মুসলমানদেরকে আর কত কলঙ্কিত করবেন, কত কলঙ্কিত করবেন। মুসলমানদেরকে নাম দেখলেই মানুষ ট্যাগ লাগায় দেয়, সন্ত্রাসী, বোমাবাজ বলে, কি বলে না। আর এখন যে মারামারি করি শুনছি, টঙ্গীর ইস্তেমা থেকে অনেকগুলো অস্ত্র পাওয়া গেছে, এগুলো দেখাচ্ছে। এগুলো দেখলে আমাদের কলিজা ছিঁড়ে যায়। কথা বলেন না কেন? বলার সময় তার কোন হুজুর এগুলো বলে না, বলার সময় পাইকারি ধরে বলে দেয় আলেমদের কাজ। কথা বলেন না কেন? আলেমদের কথা বলে। এই জন্য আমি বলি আলেমরা সিদ্ধান্ত নেওয়ার সময় চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। আলেমদের সিনায় কোরআন আছে, নবীর সুন্নাহ আছে। আমার নবী যখন কাউকে নেতা বানাইতে চাইতেন, নবীজি প্রথমে জিজ্ঞেস করলেন হাল ফিকুম হুফাযু মিনাল কুরআনিল কারীম, তোমাদের মাঝে কি কেউ কোরআনুল কারীমের হাফেজ আছো? সাহাবীরা জিজ্ঞেস করলো হুজুর হাফেজ কেন? কয় যার সিনায় কোরআন আছে সে কখনো দুর্নীতি করতে পারে না, সে কখনো অন্যায় করতে পারে না। যদি হাফেজে কোরআন পাওয়া না যেত, নবীজি জিজ্ঞেস করতেন তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে সূরাতুল বাকারা যার মুখস্থ আছে, তাকে নবীজি নেতা বানাই দিতেন। আমরা তো নেতা বানাই এখন অন্য রকমের না, নেতা বানাইতে হবে যার সিনায় আল্লাহর কোরআন আছে। আল্লাহর কোরআন, আল্লাহু আকবার।
সিনায় কোরআন থাকতে হবে। এখন তো কোরআন সিনায় কেমনে থাকবে? কোরআন তো পড়ে না ছোট ছোট বাচ্চাদেরকে, আপনারা তো পড়াইতে চান না। কেউ লন্ডনে পাঠান, কেউ ফ্রান্সে পাঠান, কেউ ইউরোপ কান্ট্রিগুলোতে পাঠায় দেন। কোরআন সন্তানদেরকে আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে ঢাক ঢোল সারা দিন বাজে, বাজতে বাজতে তো সারা দিন চলে টেলিভিশনে, গানে গানে সকাল শুরু। আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে ঢাক ঢোল সারা দিন বাজে, হাট্টিম হাট্টিম টিম, তাদের খানা দুটো সিং, তারা মাঠে পারে ডিম। মিথ্যা কথা, আল্লাহর কসম, যাদের মাথায় শিং আছে এদেরকে আল্লাহর ডিম দেন নাই। যার শিং আছে তার ডিম নাই, যার ডিম আছে তার শিং নাই। শিং থাকলে ডিম নাই, বলেন শিং থাকলে আর ডিম থাকলে। আল্লাহ যার মাথায় শিং দিয়েছেন ওটা জীবনের ডিম বাইর করতে পারবে না ওর পেট থেকে। আর যারে আল্লাহ ডিম দিয়েছেন তার মাথায় শিং নাই, মুরগির শিং নাই, মুরগির আছে কি? আর এত মিশা কথা, ডাহা ডাহা মিশা কথা, হাট্টি মাটিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাথা পারে ডিম। ওয়ালাং তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালাং তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাহবিলা। আল্লাহর নিয়মের কোনো পরিবর্তন পাবেন না। আল্লাহ যারা ডিম দিয়েছেন তারে শিং দেন নাই, যারা শিং দিয়েছেন তারে ডিম দেন নাই। ঘোড়ার কোনো ডিম নাই, কারণ ঘোড়ার কি আছে? কথা বলে, ঘোড়ার কি আছে? ওয়াল খায়লা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। আল্লাহু আকবার। খাইল ঘোড়া, ওয়াল বিগাল খচ্চর, খাইল বেগাল, ওয়াল হামির গাধা, সবগুলোর কথা আল্লাহ তাআলা আমার কোরআনে কিন্তু এগুলোর কথা বলে দিয়েছে। জুলজি প্রাণী জগতের কথা কোরআনে আছে না? এই কোরআনে প্রাণী জগতের কথা নাই? কোরআনের সবচেয়ে বৃহত্তম সূরাটার নাম সূরাতুল বাকারা। বাজান বলেন তো কোরআনের বৃহত্তম সূরাটার নাম কি? এই তো বুঝে গেছেন, গোয়ালাবাজারের মানুষ তো অনেক জ্ঞানী মানুষ, আমি জানি। কোরআনের বড় সূরার নাম কি? বাকারা মানে গাভী, গাভী। সুবহানাল্লাহ বলেন। কোরআনে গাভীর নামে সূরা আছে, খালি গাভীর নামে। কোরআনে ফুলের ফলের নামেও সূরা আছে, বোটানি উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে। ওয়া তিনি ওয়া যাইতুন। সুবহানাল্লাহ বলেন। কোরআনে পাখি, পাখিদের কথা আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। কোরআনে পাখিদের কথা আছে, কোরআনে পিপিলিকার কথা, ছোট্ট পিঁপড়ার কথা আছে। সূরাতুন নামল নাই? ছোট্ট পিঁপড়ার কথা মুরব্বিরা এখানে সবাই বুঝতেছেন। ছোট্ট পিঁপড়ার কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। শুধু পিঁপড়ার কথা নয়, সূরাতুন নাহল মৌমাছির কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ মৌমাছিকে সিক্রেট মেসেজ দিলেন, রে মৌমাছি, মৌমাছি নামে একটা সূরা দিয়ে দিয়েছেন। তবে শুনেন, একটা ফুলের বাগানে, একটা মাহফিলের বাগানে মৌমাছিও যায়, ভীমরুলও যায়, বল্লা ছিলেন। আপনারা সিলেটের ভাষা কি বলেন? এটা একটু মাতেন না রে বা, কিতা ইতা বল্লা নাকি ভীমরুল? ভীমরুল একটু বড় সাইজ, একটু হলুদ রঙের, হলো কি বল্লা? বেঙ্গুল, এটা বেঙ্গুল না? আচ্ছা, বলা, বলা আর বেঙ্গুল, বেঙ্গুল। এই বলা এবং বেঙ্গুল যদি কামড় দেয়, বলেন তো কি অবস্থা হয়? মানুষ মারা যায় কিনা? মনে রাখবেন, একটা ফুলের বাগানে বেঙ্গুল যেমন ঢুকে, বলাও ঢুকে। আবার মৌমাছিও, মৌমাছি যখন রস নেয় ওর পেটে তৈরি হয় মধু। আর বলা আর বেঙ্গুল যখন রস নেয় ওর পেটে তৈরি হয় বিষ। মাহফিলে অনেকে আসেন রস নেওয়ার জন্য, কেউ নিয়ে যায় বিষ, কেউ নিয়ে যায় মধু। মাহফিলে আসবেন মৌমাছি হয়ে, মৌমাছি হয়ে মাছি হয়ে নাই, মাছি সব জায়গায় যায়। মমতাজের গানেও যায়, অমুকের গানেও যায়, প্যান্ডেলেও যায়, দুর্গা পূজাও যায়। আর মৌমাছি সব সময় ভালো ভালো জায়গায়, ফুলের বাগানে, ফলের বাগানে, মিষ্টির দোকানে, কখনো বাথরুমে মৌমাছি বসে না। আমরা কি মাছি মার্কা হব না মৌমাছি মার্কা? হাত তুলে দেখো মুসলমান, আমরা কি মার্কা? নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেবুল্লাহর নির্দেশ। মিলাদ কিয়াম দোকানে আমার কোরআন জিওলজির কথা বলেছেন। ছোট্ট একটি মৌমাছি
মৌমাছির কথা, মধুমক্ষিকার কথা বলেছেন। আল্লাহ বলেন, রে মৌমাছি, পৃথিবীর 3টি জায়গায় তুমি বাড়ি নির্মাণ করবে, মৌচাকটা নির্মাণ করবে। আউয়াল প্রথম মৌচাকটা বানাবে তুমি পাহাড়ের গুহায়। কোথায়? পাহাড়ের গুহায়। এই পৃথিবীর মধ্যে 10,500 পাহাড়ের কথা আল্লাহ বলেছেন। পৃথিবীর প্রথম পাহাড়টির নাম হলো জাবালু আবি কুবাইস। বাদশার বাড়ি যেখানে ইমাম সাহেবরা, কাবার ইমামরা যেখানে থাকে, ওইটার নাম হলো জাবালে আবি কুবাইস। বাদশার বাড়িটা ওখানে। আল্লাহু আকবার। এরপরে রব্বুল আলামিন তিনি আরেকটি পাহাড়ের কথা মক্কায় বলে দিয়েছেন, জাবালে নূর, কোরআন নাজিলের পাহাড়, জাবালে সুর, হিজরতের পাহাড়। আর মদিনায় একটা পাহাড়ের সাথে নবীর প্রেম হয়েছিল, ভালোবাসা স্থাপন হয়েছিল। পাহাড়টার নাম হলো জাবালু উহুদিন। বুখারীর বর্ণনা, জাবালু উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। সুবহানাল্লাহ। সেই মৌমাছির কথা বলতে গিয়ে ছোটকালে ক্লাস 2 এ যখন পড়েছি, আমার কবিতাটা মনে পড়লো। মৌমাছি বলে, মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলে, ওই ফুল ফোটে বনে যাই মধু হরণে, দাঁড়াবার তো সময় আমার নাই, আই এম ভেরি বিজি, আমি অনেক ব্যস্ত। কেন রে মৌমাছি? মৌমাছি বলে, আমার আল্লাহ আমাকে অর্ডার করেছেন আমি যেন মৌচাকটি নির্মাণ করি, আমি যেন প্রথম মৌচাকটা বানাই পাহাড়ে। ওয়াল জিবালা আউতাদা, আল্লাহ পাহাড়গুলোকে পেরেক স্বরূপ বানাই দিয়েছেন। পৃথিবী নরবর থরবর ছিল। ওয়া আলকাফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, আল্লাহ তাআলা 10,500 পেরেক মেরে দিয়েছেন। কাঞ্চনজঙ্ঘা দিয়েছেন পঞ্চগড়ের একেবারে মাথায় দেখা যায়। বাংলাদেশের শেষ জেলা উত্তরবঙ্গের একেবারে 1 নম্বর আসন আমার বাড়ি পঞ্চগড়ে। আমার বাসা থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। আল্লাহু আকবার। আমাদের বাসা থেকে দার্জিলিং দেখা যায়। আমরা যে রোডে, আমরা দার্জিলিং রোডে, আমাদের রাস্তাটাও দার্জিলিং রোড। ভারতের কাছে আমার বাসা পঞ্চগড়ে একেবারে শেষ মাথায়। আমি সেখান থেকে বুঝতে পারি বাংলাদেশ, বাংলাদেশের অবস্থা কত সুন্দর। হিমালয় কন্যা। আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। রে বাবা, পৃথিবীর মধ্যে ওয়াল কাফিল আরদি রাওয়াসিয়া, আল্লাহ তাআলা পাহাড়গুলোকে সুন্দর করে পেরেক মেরে দিয়েছেন। ওয়া মিনাল জিবালি জুদাদুম বিদুন ওয়া হুমরুন, কত রং বেরঙের পাহাড়, লালচে পাহাড়, কালো পাহাড়, গাঢ় পাহাড়, সাদা পাহাড়, কত রং বেরঙের পাহাড় আমার আল্লাহ বানালেন। পাহাড়গুলো বানানোর পরে আল্লাহ জানায় দিলেন, রে পাহাড়, পাহাড় রে শোনো। পাহাড়, ফেরেশতারা যখন মনে করলো পাহাড় আল্লাহ সৃষ্টি করেছেন, ফেরেশতারা মনে করলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মনে হয় পাহাড়। আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল জিবাল, আল্লাহ পাহাড়ের চেয়ে বড় কোনো কঠিন কোনো সৃষ্টি আসেনি? আল্লাহ বলেন, আছে রে ফেরেশতারা, আছে। পাহাড়ের চেয়ে, জামে তিরমিজির 4116 নম্বর হাদিস, রে ফেরেশতারা, পাহাড়ের চেয়ে বড় জিনিস আছে। বলে, আল্লাহ পাহাড়ের চেয়ে বড় কি? বলে, পাহাড়ের চেয়ে বড় হলো লোহা, কঠিন সৃষ্টি হলো লোহা। ফেরেশতারা লোহা ধরে টানাটানি করে। সূরাতুল হাদিদ, ওয়া আনসালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ। আল্লাহু আকবার। কোরআনে পদার্থবিজ্ঞান, সুবহানাল্লাহ, পদার্থবিজ্ঞানের নামে একটা সূরায় দেওয়া আছে, পদার্থবিজ্ঞান, সূরাতুল হাদিদ। সুবহানাল্লাহ। কেন আপনি আপনার সন্তানকে কোরআন পড়াবেন না? কেন আপনি আগডুম বাগডুম পড়াবেন? পাঠান লন্ডনে, পাঠান ফ্রান্সে, পাঠান ইতালিতে, আপনার সন্তানকে হাফেজ বানায় পাঠান। দেখবেন হাফেজ বানায় পাঠালে এই মাদ্রাসায় হযরত শাহজালাল রাহমাতুল্লাহ হাফেজি মাদ্রাসা আপনার সন্তানরা যদি পড়ে, হাফেজ কোরআন হবে, দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। আমরা পড়াই আগডুম বাগডুম। আমাদের টার্গেট পড়ব না মা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পড়ব মাগো মাদ্রাসাতে আলিফ লাম মিম। এই হাট্টিমা টিম টিম পড়ব না, আলিফ লাম মিম পড়ব। আমার টার্গেট হলো আমি আলিফ লাম মিম পড়ব। রাসূল বলেছেন, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ কুতিবা লাহুল হাসানা। যে ব্যক্তি একটি অক্ষর কোরআন মাজিদের তেলাওয়াত করবে রে, তার আমলনামায় আল্লাহ তাআলা একটি নেকি লিখে দিবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, শুধু এক নেকি নয়, একে 10 ইলা 700 দেফিন, 10 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত দিবেন। শুধু তাই নয়, লা কুল লাকুম আলিফ লাম মিম হারফুন, আমি বলি না রে আলিফ লাম মিম একটি অক্ষর, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। কেউ যদি আলিফ লাম মিম পড়ে রে, তার আমলনামায় 12 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। বা তার আমলনামায় আলিফ লাম মিম, কেউ যদি আমলনামায় আলিফ লাম মিম পড়ে, তার আমলনামায় 330টি নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের কোরআন মাজিদ পড়া দরকার আছে না নাই?
কোরআনের হাফেজ বানাবো কিনা? খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে মানুষদেরকে কোরআনের তালিম দেয়। আল মাহিরু বিল কোরআন মা সাফরাতিল কিরামিল বারারা, যে কোরআন এক্সপার্ট হয় কঠিন কিয়ামতের ময়দানে জিবরিল, মিকাইল, আজরাইল, মালাকুল মউত এদের সাথে তার হাসর হবে। মান কারাল কোরআন ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা, যে কোরআন মাজিদ তেলাওয়াত করলো হালালটাকে হালাল জানলো, হারামটাকে হারাম জানলো, আমার বিশ্বাস আমার রাসূল বলেন আদখালাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করবেন। আর যে কোরআন মাজিদ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার তার বাবার মাথায় এমন একটা নূরের টুপি পরায় দিবেন, মানুষ বলবে কে উনি, কে কে কে? বলে উনি হাফেজে কোরআনের একজন আব্বা। ফেরেশতারা জিজ্ঞেস করলো, আল্লাহ পাহাড়ের চেয়ে বড় কোন কঠিন সৃষ্টি আছে? বলে আছে। বলে কি? কয় লোহা। কয় লোহা দিয়ে পাহাড় কাটে। লোহা এত শক্ত? আল্লাহ হালমিন খালকিকা শাইউন আসাদু মিনাল হাদিদ, লোহার চেয়ে কি বড় কোন কঠিন সৃষ্টি আছে? বলে আছে রে ফেরেশতারা, লোহার চেয়ে বড় কঠিন সৃষ্টি হলো আগুন। লোহা খালি আগুনের কাছে দেন, খালাস। বলেন লোহার মাতবাড়ি থাকে নাকি? লোহারে পিটাইয়া সোজা করে আগুনে দিয়া। কথা বলেন, কথা বলেন। লোহারে পিটাই সোজা করে কোন জায়গা দিয়ে? আগুন দিয়ে। ফেরেশতারা জিজ্ঞেস করলো, আল্লাহ আগুনের চেয়ে কি বড় কোন কঠিন সৃষ্টি আছে? বলে আছে। বলে আগুন ঠান্ডা করার জন্য দরকার পানি। ফায়ার সার্ভিসে ফোন দেন, যত বড় আগুন লাগুক সব ইউনিট এসে আগুন নিভাবে কিনা? তবে বন্ধু, দুনিয়ার আগুন ফায়ার সার্ভিস দিয়ে নিভানো যায়, জাহান্নামের আগুন নিভানোর জন্য দরকার হবে চোখের ফোঁটার পানি। 2 ফোঁটা চোখের পানি কখনো বিফলে যায় না। 1 ফোঁটা, 2টা ফোঁটা কখনো বিফলে যায় না। একটা হলো রক্তের ফোঁটা মুজাহিদের, এটা জান্নাতে যাবে। আর একটা হলো চোখের ফোঁটা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ভয়ে যে ব্যক্তি কাঁদে, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে আর যে চোখ পাহারা দেয় আল্লাহর জন্য, সুবহানাল্লাহ। লা তামাসসুন নার আইনান, 2 চোখকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক চোখ দেশ রক্ষায় পাহারা দেয় মুজাহিদ, বিডিআর, বিএসএফ, আরেক চোখ আল্লাহর ভয়ে কাঁদে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। দেখেন না মৌচাকটা যে বানায়, মৌমাছি মৌচাকটা যে বানায়, বিজ্ঞানীরা বলেছে এক একটা মৌচাকে 22,000 রুম থাকে। কয় হাজার? 22,000 রুম। এটা আয়তক্ষেত্রের মতো বানায় না, জ্যামিতি শাস্ত্রের বর্গক্ষেত্রের মতো বানায় না, বানায় জ্যামিতি শাস্ত্রের ট্রাপিজিয়ামের মতো। ট্রাপিজিয়াম একটু তেরসা, একটু কণা করে 8 কেজি 10 কেজি মধু নিয়ে গাছের মধ্যে ঝুলে থাকে। এমন কোন সুপার গ্লু আল্লাহ তার মুখের মধ্যে দিয়ে দিলেন, কি সুন্দর করে বাড়িটা বানায়। বুয়েট বলেন, চুয়েট বলেন, খুয়েট বলেন, রুয়েট বলেন, সিলেট টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় বলেন, রাজশাহী টেকনিক্যাল সায়েন্স এন্ড টেকনোলজি, তারপরে আপনার মাওলানা ভাসানী সায়েন্স এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় বলেন, সব বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদেরকে যদি একটা জায়গায় বলা হয় বসো, একটা বাবুই পাখির বাসা দিলাম আর একটা মৌচাকের বাসা দিলাম, এই দুটা বানায় দাও, 1 বছর সময় দেব, কসম আল্লাহ, বানান তো দূরের কথা, খুলতেও পারবে না। কি বলেন আপনারা, খুলতে পারবে? আপনার টিনের ছাদ দেন, টিনের ছাউনি দেন, পানি পড়ে 2 বছর পর, 10 বছর পর। কিন্তু বাবুই পাখি যে বাসাটা নির্মাণ করে কনজুগাল লাইফের জন্য, মাঝখানে আবার পর্দা, ছেলে মেয়েগুলো এক জায়গায় থাকবে, স্বামী স্ত্রী আরেক জায়গায় থাকবে। আবার শত্রুর বহি আক্রমণ হলে উপর দিয়ে ফুরুত করে বের হয়ে যাবে শত্রু যদি আক্রমণ করে। কি এক্সিট রেখে দিয়েছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং জানে বাবুই পাখি, সে জানে আমি কখনো বিদ্যুতের লাইন পাবো না, আমরাই তো পাই না। যে বিদ্যুতের দাম বাড়ছে, যে বিল আসে, একটা ফ্রিজ আর একটা এসি চালালে আমার কি বলবো, আমরা স্বাভাবিকভাবে 8-10 হাজার বিল চলে আসে, 7-8 হাজার বিল চলে আসে, 5-6 হাজার বিল চলে আসে। একটু এসি চালালে তো বিল 7-8 হাজার চলে আসে। বাবুই পাখি, তারপর লোডশেডিং তো আছে, লোডশেডিং আছে না? বাবুই পাখি যদি আবার বিদ্যুতের লাইন নিত আরো লোডশেডিং হতো। আল্লাহ বলেন বাবুই পাখি তুই জীবনে বিদ্যুতের লাইন পাবি না, তোর আমি পলিসি শিখাই দিচ্ছি। বাবুই পাখির আল্লাহ সায়েন্স এন্ড টেকনোলজি শিখাচ্ছে। বাসা বাড়ি বানানোর পরে তোমার বাসার ভিতরে একটু কর্দমাক্ত আঠালো কাদা লাগাই দাও। কাদাটা লাগাই দিলে এটা তোমার বোর্ড, এটা তোমার সুইচ, তোমার কোনোদিন বাল্ব কেনার লাগবে না, আমি তোমার জন্য বাল্ব ব্যবস্থা করে দিচ্ছি। তোমার সুইচ লাগবে না, কারেন্টের বিল লাগবে না, বিল পে করা লাগবে না, কোথাও লাইন দেওয়া লাগবে না, বিদ্যুৎ বিল দেওয়া লাগবে না, কোনো জায়গায় কিছু না। কাদাটা লাগাই দেওয়ার পরে তুমি জঙ্গলে যাও, জঙ্গল মে মঙ্গল হয়, क्या है? জঙ্গলে মঙ্গল আছে, জঙ্গলে যাইয়া বাটারফ্লাই মঙ্গল বাতি প্রদীপ তুমি 4-5টা জোনাকি পোকা তোমার ঠোঁট দিয়ে ধরে ধরে তোমার এখানে লাগাই দাও। 5টা জোনাকি পোকা লাগাই দিয়ে তোমার বাসা বাড়ি আলোকিত হবে বিদ্যুৎ ছাড়াই।
তোমার জন্য কোনো বিদ্যুৎ বিল লাগবে না। আমার আল্লাহ বলেন রাব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার। রে মৌমাছি, তুমি বাড়ি বানাবা তিনটা জায়গায়, কত সুন্দর করে মৌমাছি বাড়ি বানায়। দুটা সর, কয়টা? তার সামনে দুটো সর, দুটো টামার। মৌমাছি যখন গোয়ালা বাজারের কোন পাম্পের যখন ছাদে বাড়ি বানাবে, ছাদের বিল্ডিং এর কার্নিশে যখন বাড়ি বানাবে, চলে যাবে সুনামগঞ্জ, এদিকে চলে যাবে শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল আনারসের বাগান, বলবে পাইছি। 10টা মৌমাছি প্রথমে চলে যায়, খোঁজ করে সার্চিং দেয়, কোথাও ফুলের বাগান আছে নাকি, সরিষার ফুলের বাগান আছে নাকি, এরকম খোঁজ করতে থাকে। কারণ ওরা তো ডাস্টবিনে বসবে না, আনারসের বাগানে যাবে, আখের বাগানে যাবে, ফুলের বাগানে যাবে, মধুমক্ষিকায়। এবার কি দরকার, তার মধু দরকার। সার্চিং দেয়, 10টা 12টা মৌমাছি যায়, খোঁজে যখন পেয়ে গেছে, হ্যাঁ আমরা পেয়েছি, এবার 70 কিলোমিটার দূর থেকে শ্রীমঙ্গল থেকে এবার টেলিফোন করে মৌসাকে। বাংলা লিঙ্ক না, গ্রামীণ ফোন না, এয়ারটেল না, নেটওয়ার্ক পাওয়া যায় না, ডাক নাই। আল্লাহ বলেন আমার নেটওয়ার্ক, তুমি শুধু দুইটা সুর, একটার সাথে ইলেকট্রন পজিট্রন দুটো শুধু লাগাই দিবে, একটার সাথে আরেকটা লাগাই দিবে। আমার কোরআন বলে দিয়েছেন একটার সাথে আরেকটা লাগাই দিবে। লাগাই দিলে তুমি শ্রীমঙ্গল থেকে টেলিফোন করবা, তুমি মাধবপুর থেকে টেলিফোন করবা, তুমি লাউয়াসানা জাতীয় উদ্যান থেকে টেলিফোন করবা, তুমি আরো দূর থেকে তুমি যদি বিয়ানীবাজার থেকে টেলিফোন করো, মাধবকুণ্ড থেকে টেলিফোন করো, ঝর্ণা থেকে, তুমি দা প্লেস থেকে যদি একেবারে তুমি পাহাড়ি অঞ্চল থেকে প্লেস, ওই বাহুবলের যদি ওই জায়গা থেকে রিসোর্ট থেকে যদি তুমি টেলিফোন করো, ওখানে তোমার অনেক কিছু আছে, তাহলে এখানে রিং হবে, মৌমাছি রিং করবে। বলে কোথায়? বলে আমরা এমন এক জায়গা আছে, অমুক জায়গা। বলে আসো। বলে কেমনে যাবো, রাস্তা চেনা? আল্লাহ বলেন ফাসলুকি সুবুলা রাব্বিকি দুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস। আল্লাহু আকবার। তাখরুজু মিন বুতুনিহা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন, রং বেরঙের মধু তার পেট থেকে বের হবে। কত রং বেরঙের মধু! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কত রং বেরঙের মধু বের হবে। এটা হিন্দুও যদি মধু খায় সে উপকার পাবে। আমার কোরআন কসমোলজির কথা যেমন বলেছে, কসমোলজি মানে সূর্য, চন্দ্র, তারকারাজির নামে সূরা আছে, সূরাতুন নাজম, ওয়ান নাজমি ইযা হাওয়া। আল্লাহ জানায় দিলেন তাকাও, আকাশের দিকে তাকাও। আকাশের মধ্যে সূর্য হলো সভাপতি, চন্দ্র হলো সহসভাপতি, আর ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, 11টি নক্ষত্র হলো ক্যাবিনেট মিনিস্টার, আর কোটি কোটি তারকা এরা হলো সংসদ সদস্য। সংসদ সদস্য পাইছি, ক্যাবিনেট মিনিস্টার, মন্ত্রী পেলাম, 11টি নক্ষত্র, চন্দ্র, সূর্য, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট কি সুন্দর করে দেওয়া আছে। লাশামসি ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্য সূর্যের জায়গায়, চন্দ্র চন্দ্রের জায়গায়। সূর্য কখনো পারে না চন্দ্রকে নাগাল ধরতে, কোনো গ্যাঞ্জাম নাই, মারামারি নাই, দখলদারিত্ব নেই। সূর্য সূর্যের দায়িত্ব পালন করে। সূর্য যখন চলে যায় অটোমেটিক চন্দ্র চলে আসে, চন্দ্র চলে গেলে সূর্য চলে আসে। কি সুন্দর শৃঙ্খলা। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকের নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করছে। কারণ বিজ্ঞানীদের কথা অনেক সময় বোঝা যায় না। বিজ্ঞানীরা একসময় বলতো সূর্য ঘুরে, পরে বলে না সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে, আবার বলে না পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে। একেবারে লেজে গবরে, একবার কয় সূর্য ঘুরে, একবার কয় পৃথিবী ঘুরে, এবার কয় সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে, আমরা ঘুরি, সবাই মিলে ঝিলে ঘুরি। এটা আল্লাহ 1000 বছর আগে বলে দিয়েছেন, ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকেই ঘুরে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন দেখো একটা মৌমাছির মৌচাকে 22,000 কামরা। কত? 22,000 রুম, 22,000 মৌমাছি থাকে, যার যার রুমে থাকে, কেউ কারো রুমে যায় না, সবার রুমে থাকে। 22,000 মৌমাছির নিচ দিয়ে যখন আপনি হেঁটে যান, ভয় লাগে কিনা? মৌচাকে নিচ দিয়ে হেঁটে গেলে কথা বলেন তো, ভয় লাগে না? জানি কখন কামড় দেয়, কখন জানি কামড় দেয়, কখন জানি কামড় দেয়। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, মৌমাছি 22,000 মৌমাছি এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে থাকার কারণে আশরাফুল মাখলুকাত মানুষ আপনারা ভয় পান। ওর নিচ দিয়ে যাওয়ার সময় কখন জানি কামড় দেয়। যদি 22,000 মৌমাছি ঐক্যবদ্ধ থাকলে, ঐক্য থাকলে যদি আপনি আশরাফুল মাখলুকাত ভয় পান, আশরাফুল মাখলুকাত আমরা আলেম ওলামা যদি 22,000 কেন 22 লক্ষ সারা বাংলাদেশের আলেম ওলামা পীর মাশায়েখ যদি ঐক্যবদ্ধ হয়ে থাকি, আমাদেরকে বাতিলরা ভয় পাবে কিনা? পাবে না?
কিন্তু নাই তো, আমাদের তো ঐক্য নাই। আলেমে আলেমে দ্বন্দ্ব, পীরে পীরে দ্বন্দ্ব, হুজুরে হুজুরে দ্বন্দ্ব, দ্বন্দ্ব মারামারি কাটাকাটি। ওয়াতাসিমু বিহামদিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা অনেক কহ না, ঐক্যবদ্ধ হও। আল্লাহু আকবার বলেন। আমি বুঝেছি আপনাদের ধৈর্য শেষ হয়ে যাচ্ছে, 12টা পার হয়ে গেছে, 12টা নয়। আমার টার্গেট ছিল 12টার মধ্যে ক্লোজ করে দেব। আমার কোরআন অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে কোরআন কথা বলেছে, এমব্রিওলজিক্যাল সায়েন্স, হিউম্যান অ্যানাটমি, মানব সৃষ্টি তত্ত্ব নিয়ে কোরআন কথা বলেছে, বোটানি নিয়ে কথা বলেছে কোরআন, ফিজিক্স পদার্থবিজ্ঞান নিয়ে কথা বলেছে, কেমিস্ট্রি রসায়ন নিয়ে আমার কোরআন কথা বলেছে, আমার কোরআন কথা বলেছে, মেডিকেল সায়েন্স, ওয়ানাসান্না ওয়া নুনাজ্জিলু ফিল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমা, আমার কোরআন কথা বলেছে, জিওগ্রাফি ভূগোল বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে, ওশানোলজি সমুদ্র বিজ্ঞান নিয়ে, মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান ওয়া বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, দুইটা এক সমুদ্রে, এক পাশে লোনা পানি আর এক পাশে মিঠা পানি, দুটা দুই বাস দিয়ে সুন্দর করে চলে যাচ্ছে, মাঝখানে আল্লাহ বরজক দিয়ে দিয়েছেন। ওশানোলজি সময় সাইকোলজি, শারীরিক বিদ্যা সম্পর্কে, মনোবিজ্ঞান সম্পর্কে আমার কোরআন কথা বলেছে, জেনারেল সায়েন্স সাধারণ বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে। আমার কোরআন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, আমার কোরআন মুসলমানদের জন্য সুসংবাদ। এই কোরআন আমরা পড়ব। কোরআন হোক আমার জীবন চলার সাথী, কোরআন হোক আমার জীবন চলার বাতি, কোরআন হোক আমার কবরের সাথী। এই কোরআন অনুযায়ী আমার ব্যক্তিনীতি, আমার পরিবার নীতি, আমার সমাজ নীতি, আমার রাষ্ট্রনীতি, প্রত্যেকটি সেক্টরে কোরআনকে আমরা অ্যাপ্লাই করব। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, আল্লাহ সবাইকে মাফ করে দিন। মাশাআল্লাহ পুরো প্যান্ডেল এখন ভরে গেছে। যারা রাস্তায় দাঁড়ায় আছেন, এতক্ষণ না হয় আপনারা দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনলেন, কমপক্ষে দুয়াটা আর তাবারুকটা একটু বসে নেন। দাঁড়াইলে এটা ভালো কথা, আলহামদুলিল্লাহ, সওয়াব বেশি পাইছেন আপনারা। আপনি একটু বসে যান না, পুরো প্যান্ডেলটাই ভরে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি তো মনে করছিলাম এত রাত মানুষ থাকবে কি থাকবে না, এখানে যারা আছেন আর ওইখানে যারা আছেন, আমার মনে হয় প্যান্ডেলে জায়গা হবে না। এটা ঠিকমতোই প্যান্ডেলটা করেছে, এটা ঠিকমতোই ক্লিক করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি হাফিজি মাদ্রাসা, আল্লাহ তাআলা কবুল করুন। এই মাদ্রাসাকে কবুল করুন, মাদ্রাসা দিন দিন তারাক্কি দান করুন। বিশেষ করে সাহেবে যারা মাদ্রাসার জন্য খেদমত করছেন, আল্লাহ তাআলা তাদের খেদমতকে আল্লাহ কবুল করুন। আমি আর কথা বাড়াবো না, যেহেতু মিলাদও হয়ে গেছে, এখন আমরা একটু সকলে খবরবাসীকে সালাম জানাই। আমার সর্বশেষ বক্তব্য, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পড়বেন তো ইনশাআল্লাহ? জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন। সমাজের মধ্যে বেরাম ঢুকছে, কাবলাল জুমা পড়তে চায় না, বাদাল জুমা পড়তে চায় না। একদল মানুষ এখন বের হয়েছে, জুমার দিন যায় সবার শেষে, আসে সবার আগে, আবার কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, দোয়া নাই, মুনাজাত নাই, আসার সময় আরো জনের জুতা পাল্টাই নিয়ে চলে আসে। খালি 2 রাকাতের জন্য যায়। বলেন কয় রাকাতের জন্য যায়? 2 রাকাতের জন্য। কি বলেন আমরা কাবলাল জুমা বাদাল জুমা পড়ব কি পড়ব না? মনে রাখবেন, জোহর নামাজ 4 রাকাত, 2 রাকাত খুতবা আর 2 রাকাত কিন্তু নামাজে। অনেকে খুতবাও শুনতে যায় না, যায় সবার শেষে, আসে সবার আগে, আবার আসার সময় জুতা চুরি করে নিয়ে আসে। এরাই জুতা চোর, যারা দোয়া মুনাজাত করে না। আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতে রাজি আছেন? আছেন তো সবাই? 5 ওয়াক্ত নামাজের পর দোয়া করবেন, ফজরের নামাজ পড়বেন। জুমার দিন মুসল্লির অভাব নাই, কিন্তু ফজরের নামাজের মুসল্লির বড় অভাব, বড় অভাব। এক কাতারে হয় না, মাঝে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব দুইজনে মিলে নামাজ পড়ে। নবীর ব্যাপারে আমাদের আকীদা, আল্লাহ নবী নূর নবী, আলোকিত নবী। আল্লাহ নবী হায়াতুন নবী, নাকি নবী মরে পচে গলে শেষ? না, আমার নবী হায়াতুন নবী। আল্লাহু আকবার। রমজান মাস আসলে আমরা তারাবি পড়ব কয় রাকাত? মাশাআল্লাহ, কয় রাকাত? 20 রাকাত তারাবি যারা পড়ে তাদের সেজদা হয় 40টা, আর যারা 8 রাকাত পড়ে তাদের সেজদা হয় 16টা। হিসাব মিলাই দেখেন, সেজদা দিলে খুশি হয় কি আর সেজদা না দিলে খুশি হয় কি? কারণ হলো শয়তান, শয়তানে যে সেজদা দিয়ে না দিয়ে, ও যদি সেজদা দিত তাহলে কি আর শয়তান হইতো? সেজদা না দিয়ে তো শয়তান হইছে। এজন্য লাইক দিব আল্লাহর না শয়তানরে? শয়তান খালি চায় সেজদা কমাইতে, আমরা কি শয়তানকে লাইক দিব? না, শয়তানকে লাগ দিব না। কবর জিয়ারত করবেন, কবর জিয়ারত করা সুন্নাত। নবীজি নিজে তার আব্বা আম্মার কবর জিয়ারত করেছেন। কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কবর, আমি তোমাদেরকে কালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আলান ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। এটা করবেন। নবীজির মা বাবা জান্নাতি। বলেন নবীজির মা বাবা কি? জান্নাতি। আমরা হানাফি মাযহাবকে প্রমোট করি, আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমরা নামাজে হাত তুলব এই পর্যন্ত, নামাজে হাত বাঁধবো নাভির নিচে। ইমাম সাহেব কেরাত করলে আমরা আর কেরাত পড়বো, ইমামের কেরাতটা আমাদের কেরাত। আমরা নামাজে দাঁড়াবো, 2 পায়ের মাঝখানে ফাঁক থাকবে, 4 আঙ্গুল, মাথায় গোল টুপি দিব, আর মাথায় টুপি দিবেন, টুপি ছাড়া চলবেন না, দাড়ি রাখবেন, সুদ খাবেন না, ঘুষ দিবেন না। শুধু 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ আপন মায়ের সাথে জিনা করা, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আল্লাহ সবাইকে হেফাজত করুন। আল্লাহ যারা অসুস্থ আছেন সবাইকে সুস্থতা নসিব করুন। সকলে কবর জিয়ারত দোয়া পড়ুন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আনতুম লানা সালাফুন, নাহনু লাকুম তাবাউন, ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। সূরা ফাতিহা পড়ুন একবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ।
আপনারা একটু মেহেরবানি করে লাইন দিয়ে বসেন, কাতার দিয়ে বসেন, যেন তাবারুক দিতে যেন কষ্ট না হয়। যদি সম্ভব হয় একটু তাড়াতাড়ি আপনারা উত্তর থেকে দক্ষিণে, উত্তর দক্ষিণে লাইনটা সোজা করেন। উত্তর দক্ষিণে এভাবে লম্বা লম্বা লাইন, একজনের পিছনে আরেকজন এভাবে লম্বা লাইন ধরে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ملك গভীর রজনী রাত্রি 12:30 বেজে যাচ্ছে। আল্লাহ, দেখতে 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 কত সময় চলে গেল। প্রচন্ড ঠান্ডা শীতের মধ্যে তোমার হাবিবের আশিকানদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে আমি মুসাফির গুনাহগার দুটো হাত বাড়াই দিয়েছি। এত বেশি গুনাহ করেছি, হাত তুলতে বড় লজ্জা লাগে। আল্লাহ, বড় ভয় লাগে আমার। আল্লাহ, আমরা যত বড় গুনাহগার হই না কেন, তবু তো একটা আশা, আমরা তো তোমার হাবিবের উম্মত। ঘুরায়ও না, ফিরায়ও না, তারায়া দিও না। ও মালিক, তোমার কি একটু দয়া হবে না, একটু মায়া হবে না? গুনার দিকে তাকাইও না রে আমার আল্লাহ। ও আল্লাহ, গুনার দিকে তাকাইও না। সব গুনাহগুলো মাথায় নিয়ে স্বীকার করতেছি, এগুলো গুনাহ তো আমরা করেছি। শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায়, দুনিয়ার মায়ায় তোমারে ভুলে গেছি। আল্লাহ আল্লাহ, গুনাহ করতে করতে কলপটারে ছাই করে দিয়েছি। পাহাড়ের মতো বড় বড় গুনাহ করেছি, গুনাহগুলো মাথায় নিয়ে স্বীকার করছি এগুলো গুনাহ আমরাই করেছি। ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না। আল্লাহ বলেন আল্লাহ। আল্লাহ, ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না। কঠিন হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না। আল্লাহ 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 মালিক আল্লাহ, তামাম সওয়াবের হাদিয়াগুলো নবীজির কদমে পৌঁছায় দাও। তামাম আম্বিয়া মুরসালিন, সাহাবা তাবিঈন, বুজুর্গানে দিন, ওলিয়া উলিয়া, গাউস কুতুব, তামাম মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাতের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ, খাস করে হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির রূহে পৌঁছায় দেন। শাহপুরান রাহমাতুল্লাহ আলাইহির রূহে পৌঁছায় দিও। আল্লাহ, হযরত আল্লাহ আব্দুল লতিফ চৌধুরী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ফুলতুল্লাহ সাহেব কবলা রাহমাতুল্লাহ আলাইহির রূহে পৌঁছায় দাও। বিস্কুটি সাহেব কবলা রাহমাতুল্লাহ আলাইহি সহ এই সিলেটের জমিনে যত ওলিয়া উলিয়া সোয়া 360 ওলি যে যেখানে আছেন, আল্লাহ সবার আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ সারসিনা শরীফ, ফুরফুরা শরীফ, সতুরা দরবার শরীফ, সোনাকান্দার হুজুর সহ আল্লাহ বাংলার জমিনে যত ওলিয়া উলিয়া সাহিত্য সকল আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ, খাস করে আল্লাহ আল্লাহ এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা, আল্লাহ তার ভগ্নিপতি, আল্লাহ তিনি একটু আগে মারা গেছেন। আল্লাহ আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ আল্লাহ তার সওয়াল জবাবকে সহজ করে দিও। বাকি যারা আছেন আল্লাহ সবরে জামিল ইখতিয়ার করবার তৌফিক দান করো। হে আল্লাহ, এই মাহফিলের জন্য যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, আল্লাহ সবার খিদমতকে কবুল করো। আল্লাহ, আশপাশে যত গোরস্থান আছে সকল মুর্দেগানদেরকে maaf করে দিও। আমরা যারা হাত বাড়াইলাম, কার জানি মা নাই রে মা নাই, কার জানি বাবা নাই রে বাবা, এমনও আছি মা হারা বাবা হারা, এতিমের মতো দুটো হাত বাড়াই দিয়েছি। আল্লাহ, আমাদের আব্বা আম্মার কবরে হাদিয়াগুলো পৌঁছাই দিও। আব্বা আমার maaf করে দিও,
যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ হায়াত খানি বাড়ায় দিও। আজকের মাহফিলের সভাপতি জনাব হারুন মিয়া সাহেবকে কবুল করো আল্লাহ, সহ সভাপতি জনাব আব্দুল্লাহ মিয়া সাহেবকে কবুল করো, আরো যারা অতিথি আছে আল্লাহ সবাই তুমি মাফ করে দিও আল্লাহ। এই যে মুহিবুর রহমান সাহেবকে কবুল করো আল্লাহ, হাফেজ মুস্তাক আহমদ ফাত সাহেবকে কবুল করো, কারি বাইজেদ আহমদ চৌধুরী সাহেব সহ শফিকুল ইসলাম পঙ্গি সাহেব আল্লাহ এই প্রতিষ্ঠানটার যিনি প্রতিষ্ঠাতা জনাব শফিকুল ইসলাম পঙ্গি সাহেবকে কবুল করো আল্লাহ। আল্লাহ তার হায়াত বাড়ায় দাও আল্লাহ, তার পরিবারকে কবুল করো আল্লাহ, তার খেদমতকে কবুল করো, এই মাদ্রাসাটাকে কবুল করো, তাবাররুকের কাজে যারা খেদমত করেছেন সবার খেদমতকে কবুল করো। মাহফিলের জন্য যারা পোস্টার করলো, মাইকিং করলো, সবগুলো আয়োজন তো তিনি একাই করেছেন আল্লাহ, একাই অর্থায়ন করেছেন। শফিকুর রহমান পঙ্কি সাহেবকে আল্লাহ তুমি কবুল করো, তারে মাফ করে দিও আল্লাহ, তারে তুমি তার খেদমতকে তুমি কবুল করো। আজকের স্টেজে যত মুরব্বি হাত তুলেছে আল্লাহ জানি না কার মনের কি আশা আল্লাহ, সমস্ত মুরব্বীদেরকে কবুল করো। আমার সাথে একজন দৃষ্টি প্রতিবন্ধী, উনি দোয়া চেয়েছেন, চোখে দেখেন না আল্লাহ, আমারে মায়া করেন, আমারে ভালোবাসেন বলে হুজুর আপনার কথা শুনে এসেছি আল্লাহ, ওনাকে কবুল করো, ওনাকে মাফ করে দাও। মানা মুজাম্মিল হক সালি সাহেবকে কবুল করো আল্লাহ। আল্লাহ শফিকুর রহমান পঙ্কি সাহেবের ছেলে সহ আল্লাহ যারা আমাদের মাদ্রাসায় পড়তেছেন আল্লাহ তাদেরকে কবুল করো, জেহেন জাকাও বাড়ায় দাও আল্লাহ। আল্লাহ তালেবুল ইলমদেরকে কবুল করো আল্লাহ। আল্লাহ যারা কষ্ট করে আমাকে আগায় আনতে গেছেন আয় আল্লাহ খেদমত করেছেন সবার খেদমতকে কবুল করো আল্লাহ। আল্লাহ এই অঞ্চলকে কবুল করো আল্লাহ। ইয়া আল্লাহ 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 কাউরে তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ, সবার দামানকে তুমি পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ ওসবুরইকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, এলাকাবাসীকে কবুল করো আল্লাহ, মা বোনদের জীবনের গুনাহগুলো maaf করে দাও আল্লাহ। আল্লাহ অভাবীর অভাব দূর করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে সহি সালামে ঢাকায় পৌঁছায় দিও আল্লাহ। আল্লাহ রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট দিও না আল্লাহ, আল্লাহ রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট দিও না, বেঈমান করে মারিও না আল্লাহ। দুনিয়াতে যেমন ইজ্জত দিয়েছো আল্লাহ মরণের পরও হাসরে মিজানে পুলসিরাতে কবরে ইজ্জত দিও আল্লাহ, বেইজ্জতি করো না আল্লাহ। আল্লাহ 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 বেইজ্জতি করো না আল্লাহ। আল্লাহ আমাদের ইলম আমল আখলাক আকীদা মজবুত করো আল্লাহ, ইলমে আমলে বরকত দাও, জীবনে বরকত দাও আল্লাহ। আল্লাহ দিন দুনিয়ার তারাক্কি দিও আল্লাহ, আমাদের মাফ করে দিও আল্লাহ। মাওলানা খলিল আমার সাথে আসছে আল্লাহ তাকে কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের মক্কা মদিনা সফর মঞ্জুর করো আল্লাহ, তোমার হাবিবের রওজা জিয়ারত মঞ্জুর করো আল্লাহ। প্রিয় মা তুমি বাংলাদেশকে কবুল করো, সিরিয়াকে কবুল করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ হযরত শাহজালাল রহমাতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসাকে কবুল করো, সকল শিক্ষকদের কবুল করো, দানকারী সাহায্যকারীদের কবুল করো আল্লাহ। আল্লাহ আল্লাহ মাফ করো আল্লাহ। আল্লাহ তুমি রহম করো আল্লাহ, কারো দোয়া তুমি আল্লাহ খালি হাতে ফেরত দিও না আল্লাহ, সবার দোয়াগুলোকে মঞ্জুর করো আল্লাহ। ওফা বিনামরিল আল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।